একটু খেয়াল করে দেখবে, আমরা প্রায় প্রত্যেকেই একটা মোবাইল কেনার পর যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলি, ঠিক তারপরেই আমরা যাদেরকে হাতড়ে বেড়াই তারা হলো আমাদের সেই সেই ছোটোবেলাকার বন্ধু, সেই স্কুল জীবনের বন্ধু, সেই কলেজ লাইফের বন্ধু। আমার বেশ মনে পড়ে, এরকম অনেক বন্ধু আছে আমার জীবনে যাদের যাদের নাম হয়তো আমার মনে নেই জানো, কিন্তু হ্যাঁ, ফেসবুকটা স্ক্রল করতে করতে যখন দেখি যে আরে এই বন্ধুটা তো আমার সাথে আমার স্কুলে পড়তো, বা আমার আমার কলেজে পড়তো, আমার সাথে একই ট্রেনে যাতায়াত করতো, তখন ফট করে তাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই, বা তার মেসেঞ্জারে ঢুকে একটা হাই লিখে পাঠাই। ঠিক এরকমভাবেই যখন হোয়াটসঅ্যাপে বন্ধুদের একটা গ্রুপ খোলা হয়, একটু খেয়াল করে দেখবে, সে প্রথম প্রথম গুড নাইট, গুড মর্নিং, তারপরে আরও নানান ধরনের ভিডিও মেসেজ এই সমস্ত পাঠানোর একেবারে ধুম পড়ে যায়। তারপরে নানান ধরনের হাসির ভিডিও, যার কাছে যা ফটো আছে, স্কুল জীবনের ফটো বা কলেজ লাইফের ফটো, যার কাছে যা ফটো আছে ওই বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই সব ঝেড়ে পাঠানো হয়। এরকমভাবে বেশ কিছুদিন চলতে থাকে। তারপরে আস্তে আস্তে কেমন যেন গ্রুপটা থিতিয়ে পড়ে, শান্ত হয়ে যায়। খেয়াল করে দেখবে ওই গ্রুপটাতে আর কেউ মেসেজও পাঠায় না, গুড নাইট, গুড মর্নিং, এই সমস্ত মেসেজগুলোও আস্তে আস্তে কমতে থাকে। সেটা বিভিন্ন কাজের চাপেই হোক বা সাংসারিক চাপেই হোক, আস্তে আস্তে কিন্তু সেই বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা শান্ত হয়ে যায়, একেবারে তলানিতে গিয়ে ঠেকে, বুঝলে? তারপরে বেশ বেশ অনেক দিন কেটে যায়, যখন ফোনের মেমোরি ফুল হয়ে যায়, অনেক কিছু ডিলিট করতে হয়, তখন হোয়াটসঅ্যাপে নানান ধরনের মেসেজ বা ক্লিয়ার চ্যাট এই সমস্ত করতে গিয়ে স্ক্রল করতে করতে যখন ওই বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আসে, তখন কি জানি কী হয়, ওই গ্রুপটার ভেতর কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো সময় আবার ঢুকি, মনে মনে ভাবি যে কিছু টাইপ করব, আবার ভাবি না থাক, যেমন আছে থাক। কিন্তু একটা জিনিস দিন শেষে খেয়াল করে দেখবে, আমরা কেউ কিন্তু সেই গ্রুপটাকে একেবারে একেবারে ডিলিট করে দিই না, বা বা সেই গ্রুপটা থেকে কেউ কিন্তু এক্সিট করে যায় না। আর এটাকেই মনে হয় ওই বন্ধুত্বের টান বলে, বুঝলে? ওই যে কিছুক্ষণের জন্য গ্রুপটাতে ঢুকলাম, তারপর স্মৃতিগুলো একটু হাতড়ালাম, তারপর বন্ধুদের নামগুলো দেখে চলে গেলাম সেই সেই স্কুল লাইফে বা কলেজ জীবনে। ওই মুহূর্তটাই বন্ধুত্বের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে, কি বলো? তো চলো আজকে এটুকুই থাক, আবার কালকে দেখা হচ্ছে। আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। টাটা।